অনেকে অনেক রকম ডাঙ্কি সিনেমার রিভিউ দিচ্ছে, তো এই ভিডিওতে আমি দেবো আমার অনেস্ট রিভিউ। সেমিস্টার এক্সামের শেষের পরই আমি ফার্স্ট ডে থার্ড শো দেখতে চলে গেছি RDB সল্টলেকে। যেতে পারবো কি পারবো না অনেক রকমের ব্যাপার চলছিল, বাট টিকিট পেয়ে গেছি। ওখানে বড় বড় ডাঙ্কি পোস্টার আছে, ভিতরেও আছে, আর 10 মিনিট পর শো শুরু হবে। তো আই এম সো এক্সাইটেড। আমি ফার্স্ট টাইম SRK কে থিয়েটারে দেখবো। ইটস গোনা বি ভেরি নস্টালজিক। একদম কাটায় কাটায় গেছিলাম। আর এখন সিনেমা হলে চলছে অ্যানিমাল আর ডাঙ্কি। সিনেমা হলের অবস্থাটা ঠিক এইরকম ছিল, তা বলে এটা ভেবো না যে হাউসফুল নয়। না, হাউসফুল না, ফার্স্টের কয়েকটা সিট ফাঁকা ছিল, তাই জন্যই আমরা সিট পেয়েছি, নাহলে পেছনের সব সিট ফুল পুরো। সেটা পরে ভিডিওতে দেখাবো। এবার মেন পার্টে আসি, মুভি রিভিউতে। এটা পুরো ফ্যামিলি এন্টারটেইনিং মুভি আর টিপিক্যাল SRK স্টাইল এখানে আছে। বাট 3 ইডিয়েট আর পিকের ধারে কাছেও কিন্তু এটা নয়, টু বি ভেরি অনেস্ট। বাট ইয়েস, ইটস আ ভেরি ইউনিক অ্যান্ড রিয়েল লাইফ স্টোরি বেসড মুভি, যেটা আমাদের অ্যাকচুয়ালি অনেক নলেজ দেবে। ফার্স্ট হাফ দেখেছি, খুবই বেসিক জোক ছিল, বাট যেগুলোতে আমরা সত্যিকারেরই মজা কিন্তু পেয়েছি। ফার্স্ট হাফ স্মুথ চলছিল, বাট ডাঙ্কির জার্নিটাই কিন্তু খুব কম ছিল। আমি ভেবেছিলাম বেশিরভাগটাই ডাঙ্কির জার্নি স্টোরি বেসড মুভি হবে, বাট অ্যাকচুয়ালি তা নয়। স্টার্টিং হয়েছে 3 ইডিয়েটের ফ্ল্যাশব্যাকের মতো, রেডিও দিয়ে শুরু হয়েছে পিকে ফিল্মের মতো, আর বাকি SRK নানান সিন নানান ফিল্মের কিন্তু ফ্ল্যাশব্যাক আমাদের দিতেই থাকবে। আর এখানে SRK মেন পয়েন্ট না, সবাই এখানে মেন ক্যারেক্টারের রোল কিন্তু প্লে করেছে। SRK ইজ মোর এক্সপিরিয়েন্স বিকজ হি ইজ আ ফজি অ্যান্ড মোর স্টেবল, তাই বাকি অ্যাকশন ফিল্মের সাথে এটার তুলনা ঠিক চলে না। হঠাৎই ইমোশনাল সিনস দেবে, ওই সবাই বলছে না এটা একটা রোলার কোস্টার মুভি, মানে নানা রকমের ফিলিংস হঠাৎ করে দেবে, ঠিক ওরকমই। বাট ইমোশনটা বেশিক্ষণ ধরে রাখতে দেবে না, তারপরই কোনো না কোনো একটা জোক ক্র্যাক করেই দেবে। অ্যাক্টিং সবার টপ নচ অ্যান্ড ভিকি ইজ OP অ্যান্ড মাস্ট সে রাজকুমার হিরানি বাড়ির মাথার প্লেন দেখে একটা গোটা ফিল্ম বানিয়ে নিল। জাস্ট ভাবুন ক্রিয়েটিভিটিটা। এখন চলছে হাফ টাইম, আর আমি তোদের কাছ থেকে রিভিউ নিতে চাই যে কেমন লাগছে। ফার্স্ট তুই। খুব ভালো বলতে জেনুইনলি বল। হ্যাঁ ভালো। ফানি নাকি ইমোশনাল নাকি কি? সব মিলিয়ে মিশিয়ে। হ্যাঁ ফানিও আর ইমোশনাল। আর তোর? আমার ফার্স্টে একটুখানি বোরিং লাগছিল, তারপরে ইন্টারভিউর আগেটা খুব ভালো লাগলো। খুব অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে গোটা বছর আমরা অ্যাকশন ফিল্ম এত দেখেছি যে ডাঙ্কিটা একটু আলাদা, মানে অনেকটা আলাদা। অ্যাকশনের কোনো ব্যাপার এখনো পর্যন্ত আসেনি, যা এসেছে সবাই গোটা হল হ্যাঁ করে হেসেছে, আর কয়েকটা ইমোশনাল মোমেন্ট আছে। ঠিক আছে, শেষে ফুল রিভিউ দেব। এখন অ্যানিমাল অ্যান্ড সেলার চলছে, বাট শুনলাম সেলারের ভিডিও খুব একটা ভালো না, ডায়লগই নেই, মানে শুধু স্লো মোশনের অ্যাকশন আছে আর কিছু না। অ্যান্ড অ্যানিমাল এন্টারটেইনিং বটে, বাট ডাঙ্কি ইজ বেটার বিকজ অ্যাটলিস্ট উই ক্যান লার্ন সামথিং। সবাইকে সম্মান দেওয়া, যেটা অ্যানিমালে কোথাও নেই, শুধু বাবাকেই দিতে জানে। যেখানে মা গোটা সিনেমায় তাকে সাপোর্ট করে গেছে, তার কোনো ভ্যালুই দেয়নি। সিরিয়াসলি উসকে লিয়ে বাপ কা পেট চোখ नहीं रोके। যাই হোক, বাট SRK কখনো আমাদের ক্রিঞ্জ পিকচার্স কখনো দেয়নি। হি টিচ আস হাউ টু লাভ সামওয়ান, হাউ টু লাভ আ পারসন অ্যান্ড ওয়েট ফর হার টিল দ্য এন্ড, নাকি এনিমির পেট থেকে কথা বার করার জন্য দুটো বাচ্চা থাকাকালীনও বউকে চিট করা। হোয়াট এভার, মোটামুটি আমি এই ফিল্মটাকে দেব আ গুড 7 আউট অফ 10। ইটস আ অ্যাভারেজ মুভি, মানে পাতে দেওয়া যায় না, একদমই এরকম না। তবে যদি এক্সপেকটেশন যেমন ছিল অতটাও কিন্তু ভালো হয়নি। তবে হ্যাঁ, 7 আউট অফ 10 ইটস আ গুড থিং। তো অতটাও স্যাটিসফ্যাকশন পাইনি। বাট আমি যদি এবার গোটা 2023-এর বেস্ট মুভি হিসেবে বলতে চাই, তাহলে কিন্তু সেটা জওয়ানি। আর SRK 3টে মুভির থেকেও জওয়ানটা
অবভিয়াসলি খুব ভালো। আর আমি যতগুলো ফিল্ম দেখেছি এই ইয়ারের, আমার কাছে জওয়ানটা দারুণ লেগেছে, কারণ ওখানে ছিল অ্যাকশন, ইমোশন অ্যান্ড अ वेरी गुड स्टोरी। सो आज का वीडियो इधर पर ही खत्म हुआ। ओके बाय। বল 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 ফিডব্যাক। খুব 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 ভালো হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। খুব ভালো, কনসেপ্টটা সব থেকে সুন্দর লেগেছে আমার। দারুণ। ঠিক আছে।